আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে বিশাল একটি বড় সুখবর। আজকে 17 ফেব্রুয়ারি সরকারি চাকরিজীবীদের 200 টাকার টিফিন ভাতা 2000 টাকার করার একটি প্রস্তাবনা গৃহীত হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো কবে থেকে 2000 টাকার টিফিন ভাতা কার্যকর করা হবে, শিক্ষা ভাতা কত হবে এবং চিকিৎসা ভাতা কত হবে, সকল বিষয়ে জানতে পারবো। তাহলে চলুন শুরু করা যাক। 11তম থেকে 20তম গ্রেডে কর্মরত কর্মচারীদের মাসিক টিফিন ভাতা 200 টাকার পরিবর্তে 2000 টাকা উন্নতি করার প্রস্তাব করেছেন ময়মনসিংহ জেলা প্রশাসক। এছাড়া সরকারি চাকরিজীবীদের সন্তানদের দেওয়া শিক্ষা সহায়তা ভাতা 2000 টাকা করা এবং জেলা ও উপজেলা কর্মরত সরকারি কর্মকর্তাদের আবাসনের জন্য বহুতল ভবন নির্মাণের প্রস্তাব দিয়েছেন তিনি। বর্তমানে সরকারি চাকরিজীবীদের সন্তানদের প্রতি মাসে 500 টাকা এবং অনধিক 2 সন্তানের জন্য সর্বোচ্চ 1000 টাকা শিক্ষা সহায়তা ভাতা দেওয়া হয়। ময়মনসিংহ জেলা প্রশাসক সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দেওয়া গৃহ নির্মাণ ঋণ সংক্রান্ত নীতিমালা সংশোধন ও ঋণের পরিমাণ বাড়ানোর প্রস্তাব করেছেন। এ বিষয়ে যুক্তি হিসাবে বলা হয়, বর্তমানে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা গৃহ নির্মাণ বা ফ্ল্যাট কেনার জন্য বেতন গ্রেড ভেদে 30 লাখ টাকা থেকে 75 লাখ টাকা পর্যন্ত ঋণ পেয়ে থাকেন। ঋণ গ্রহণকারী কর্মকর্তা কর্মচারীরা ঋণ গ্রহণের পর চাকরি বয়স কম হলে তাকে অধিক হারে ঋণের কিস্তি পরিশোধ করতে হয়, ফলে তার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। এছাড়া সর্বোচ্চ 75 লাখ টাকা দেওয়া হয়, যা মানসম্মত গৃহ নির্মাণ বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে অপ্রতুল। এছাড়া তিনি সরকারি চাকরিজীবীদের চিকিৎসা ভাতা 5000 টাকা করার প্রস্তাব করেছেন। তো আপনারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য কিন্তু একটি বিশাল সুসংবাদ আজকের এই প্রতিবেদনটি। ময়মনসিংহের জেলা প্রশাসক আজকে এসব প্রস্তাবনা তুলে ধরেন। ডিসি সম্মেলনে মাঠ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর প্রস্তাব করা হয়েছে। আজকে 17 ফেব্রুয়ারি এ সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকাতে। এছাড়াও মাঠ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর প্রস্তাব করেছেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা। রেশন হিসাবে চাল, ডাল, তেল, আটা, চিনি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য দেওয়ার কথা বলছেন তারা। গতকাল রোববার থেকে শুরু হওয়া জেলা প্রশাসক ডিসি সম্মেলন উপলক্ষে ডিসি ও বিভাগীয় কমিশনাররা জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনায় এরকম 21টি প্রস্তাব দিয়েছেন। আগামীকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত কার্য অধিবেশন হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে গতকাল 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিন বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং পরিকল্পনা বাস্তবায়ন, পরিরীক্ষণ ও মূল্যায়ন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ সম্পর্কিত কার্য অধিবেশন হবে। এবার মোট 34টি অধিবেশনে 30টি কর্ম অধিবেশন জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের পক্ষে থেকে দেওয়া 1050টি প্রস্তাবের মধ্যে 354টি আলোচনার জন্য নির্ধারণ করা হয়েছে। আজকের এই ডিসি মিটিংয়ে যে সকল প্রস্তাব উত্থাপন করা হয়েছে, যদি এই সকল প্রস্তাব গৃহীত হয় তাহলে অবশ্যই সরকারি চাকরিজীবীদের জন্য মহা সুখবর হবে। মহার্ঘ ভাতা ও টিফিন ভাতা সম্পর্কে সকল আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।